লাস্ট ক্লাসে কি নিয়ে আলোচনা করছিলাম? লাস্ট ক্লাস তো হলো ঠিক মতো। লাস্ট ক্লাসে লাস্ট ক্লাস তো ভাইয়া কিছু হলো না। কেন? তার আগের ক্লাস হয়েছে ভাইয়া। লাস্ট ক্লাস হয় না কেন? ভাইয়া লাস্ট ক্লাসে আপনি ওই যে এর আগের ক্লাসে বিজনেস কার্ডের কিছু টুলস দেখা দিয়েছেন আর কিভাবে বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড না এটা দেখাইছেন। তা গতকালকে আপনি ওই একটু বিজি ছিলেন যার কারণে ওই যে শেষে দিয়ে ওই নিবিড় বাইরে দিয়ে কিছু টুলস দেখছিলেন আর কি যে ও পারে কিনা। বুলবুল ভাইয়া কালকে স্যার মক আপে কিভাবে বসাতে ওটা শিখিয়েছিল আমাদেরকে, আপনি বলেছিলেন দেখে। আচ্ছা আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসের আগের ক্লাসে কি দেখাইছিলাম? মানে আসল কথা হলো যে আপনারা এ পর্যন্ত কি শিখেছেন সেটা হচ্ছে মেইন কথা। কতদূর শিখেছেন? হ্যাঁ, টুলস গুলো দেখাই দিচ্ছেন। ওকে, টুলস গুলো কি কি এখন কি কি টুলস বাকি আছে? যে কয়টা ইম্পর্টেন্ট টুলস আপনাদের বলছিলাম এর ভিতরে কি কোনো কিছু বাকি আছে? ভাই বেশিরভাগই তো মনে হয় বাকি আছে, নিচের দিকের গুলি। আমরা মনে হয় এখন ওই যে দেখি নাই, গ্রেডিয়েন্টের পাশে মনে হয় ম্যাশ টুল আছে, ওইটাও দেখি নাই। তারপরে এর নিচের বলতে গেলে কিছুই দেখা হয় নাই। নিচে গুলো দেখা হয় না ভাইয়া। খালি হ্যাঁ, নিচের গুলি দেখা হয় নাই। ভাই মাঝখানের গুলিও হয় নাই। আপনি হইলো শেপ দেখাইছিলেন, শেপ থেকে শেপ বিল্ডারে চলে গেছিলেন, মাঝখানে হচ্ছে খালি আমরা হচ্ছে ওই যে রোটেট করতে হয় কিভাবে ওইটা খালি দেখছি, আর কিছু পাইনি। আচ্ছা, দাঁড়ান, মানে আপনাদের ইনস্ট্যান্ট ডিজাইন করার জন্য কি কি লাগে আমি সেটা আর কি একটু করতেছি, কারণ আপনাদের সরাসরি ডিজাইনে চলে যাওয়ার প্ল্যান করতেছি, বুঝছেন আমি কি বলছি? তো আপনারা যেন জি ভাই। ডিজাইন স্টার্ট করে দিতে পারেন, কারণ বসে থেকে তো আর লাভ নাই। ডিজাইন শুরু করবেন, আস্তে আস্তে টুলগুলো বাকিগুলো দেখাই দেবো, আস্তে আস্তে করে আপনারা বাকি কাজগুলো করতে থাকবেন, ঠিক আছে? যা দেখাইছি তাতে মোটামুটি হ্যাঁ ডিজাইন করা যাবে। তাহলে আজকে আপনাদের যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। কি বলছি বুঝছেন? এখন যে টুলস গুলো দেখানো বাকি আছে সেগুলো আহ, এখন যে টুলস গুলো বাকি আছে সেগুলো হচ্ছে আপনাদের ডিজাইনের সাথে সাথে যেগুলো আস্তে আস্তে দরকার হবে সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাই দেবো সাথে সাথে, ঠিক আছে? আপাতত বেসিক যা লাগে সেগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি, আর এখন ডিজাইনের সাথে সাথে দেখবেন যে একটা প্রয়োজন হয়েছে তখন সেটা বলে দিলাম, তখন সেটা ভালো মনে থাকবে। কথা কি বুঝাইতে পারছি নাকি বুঝেন না? জি স্যার। জি ভাইয়া। ওকে, তাহলে আজকে আমরা আপনাদের সাথে কি ডিজাইন করব? ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার মানে কি বলেন? ফ্লায়ার মানে কি? হুম, জানেন না কেউ ফ্লায়ার মানে কি? ভাই ফেলাই তো ওরা এখন ফেলাই ফেলাই তো ওরা ভাইয়া ব্যানার। না, ফ্লায়ার হচ্ছে লিফলেট। লিফলেট আমরা হাতে হাতে যেগুলো বিলি করি, এটা হচ্ছে একটা ফ্লায়ার, এটা হচ্ছে একটা ফ্লায়ার, এটা হচ্ছে একটা ভাইয়া দেখা ফ্লায়ার। যাচ্ছে না, ভাই স্পষ্টতা দেখা যায় না। করছি। আপ-
এখন মেবি দেখতে পাচ্ছেন। জি ভাই দেখা যাচ্ছে। জি ভাইয়া জি ভাই। দেখা তো এটা হচ্ছে একটা ফ্লায়ার, এই দেখেন এই হচ্ছে ফ্লায়ার, এই ফ্লায়ার, এই ফ্লায়ার। মসজিদ থেকে বের হইলে হাতে একটা একটা ধরাই যায়, দেখছেন? ইন্টারনেটের আইএসপির দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট, এগুলো দেয় না? তো এগুলো হচ্ছে ফ্লায়ার, ঠিক আছে? তো ফ্লায়ার তাহলে কি আইটেম? লিফলেট লিফলেট, প্রিন্ট আইটেম। প্রিন্ট আইটেম। ও বিজেটা ফ্লায়ার তাহলে প্রিন্ট আইটেম। আমরা একটু graphicriver.net-এ আমরা একটু ঢুকি। এখান থেকে প্রিন্ট থেকে ফ্লায়ার, কর্পোরেট ফ্লায়ার একটু দেখি। এখানে বিভিন্ন ধরনের আপনার ফ্লায়ার দেখতে পাবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে মকআপের উপর বসানো ফ্লায়ার, বুঝছেন? এগুলো কি সব মকআপের উপর বসানো ফ্লায়ার। আর ফ্লায়ার ডিজাইন গুলো গ্রাফিক রিভারে খুব ভালো ভালো মানের, স্ট্যান্ডার্ড মানের ফ্লায়ার পাওয়া যায় গ্রাফিক রিভারে। বুঝাতে পেরেছি? বহু স্ট্যান্ডার্ড মানের ফ্লায়ার কিতে পাওয়া যায়? গ্রাফিক রিভারে পাওয়া যায়। আচ্ছা, আপনাদের প্রিন্ট আইটেমের ভিতর আমি কয়েকটা নাম বলি, আপনি একটু শুনেন। বিজনেস কার্ড হচ্ছে প্রিন্ট আইটেম, তারপর হচ্ছে আপনার ফ্লায়ার হচ্ছে প্রিন্ট আইটেম, ব্রুশিয়ার হচ্ছে প্রিন্ট আইটেম, ক্যালেন্ডার হচ্ছে প্রিন্ট আইটেম, লেটার হেড হচ্ছে প্রিন্ট আইটেম, এনভেলপ হচ্ছে প্রিন্ট আইটেম, সাইন এজ হচ্ছে প্রিন্ট আইটেম, সরি প্রোডাক্ট ডিজাইন হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, এগুলো হচ্ছে কি? কথা বলেন। প্রিন্ট আইটেম ভাই একটু লেখি। প্রিন্ট হ্যাঁ, ভাইয়া আরেকবার বলবেন? বিজনেস কার্ড, বিজনেস কার্ড, ব্রোশিয়ার, লেটার। ফ্লায়ারটা বাদ দিয়েন না। লেটার লেটার হেড। হ্যাঁ, লেটার হেড জিনিসটা কি জানেন? কোম্পানির যে প্যাড গুলো থাকে না, প্যাড প্যাড বুঝেন? প্যাড বুঝেন না? ভাইয়া ছোট ডায়েরির মতো যেটা থাকে যে। জি ভাইয়া ডাক্তাররা যে ডাক্তারদের কাছে বেশি থাকে এটা। আরে বাবা ওই প্যাড না রে বাবা রে, প্যাড হচ্ছে আপনি যদি একটা কোম্পানিতে জয়েন করেন, ঠিক আছে? কোম্পানিতে জয়েন করলে যে কাগজটাতে আপনাকে জয়েনিং লেটারটা দেয়, ঠিক আছে? ওখানে কোম্পানির আপনার লোগো বসানো থাকে, আপনার কোম্পানির অ্যাড্রেস দেয়া থাকে, ওইটা হচ্ছে লেটার হেড, ওইটাকেই বলা হয় কোম্পানির প্যাড। বুঝেননি? বুঝতে পারছি ভাইয়া। প্রথমটা হচ্ছে বিজনেস কার্ড, দ্বিতীয়টা কি লেটার হেড, ফ্লায়ার, তৃতীয়টা বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রুশিয়ার, ব্রুশিয়ার। একটু বানানটা স্পেলিং। বি BROCHICURE, ব্রুশিয়ার। ব্রুশিয়ার 4 নম্বর। প্যাকেজ ডিজাইনিং লেখছেন? না ভাইয়া। ভাই প্রোডাক্ট প্যাকেজিং আর প্যাকেট ডিজাইনিং তো এক ও না। সরি, প্রোডাক্ট প্যাকেজিং। ক্যালেন্ডার, এনভেলপ, ভাইয়া প্রোডাক্ট প্যাকেজিং এর পরে কি বললেন? বুঝতে পারিনি। ক্যালেন্ডার, এনভেলপ।
ক্যালেন্ডার এনভেলপ। ভাইয়া এন ব্লক অর্থ মানে কি? এনভেলপ হচ্ছে খাম। আপনার ওই যে লেটার হেড যে ভাঁজ করে কোম্পানি সুন্দর একটা খামের ভিতরে ঢুকাই দেয় লম্বা একটা। লম্বা খাম আর কি। ভাইয়া 6টা হয়েছে, টোটাল কয়টা? বিজনেস কার্ড লিখছেন, হ্যাঁ লিখছি ভাইয়া। ফ্লায়ার লিখছেন, জি ব্রোশিয়ার লিখছেন, জি ভাইয়া ক্যালেন্ডার লিখছেন, লিখছি। লেটার হেড লিখছেন। না লেটার হেডটা লিখিনি। প্রোডাক্ট 7টা হবে। প্যাকেজিং, হ্যাঁ লিখছি ভাই, প্রোডাক্ট প্যাকেজিং সহ 7টা হয়েছে। আরো আছে, পেইন্ট আইটেমের ভিতরে আরো আছে, তো মোটামুটি এগুলোই আমরা শিখবো। তো এগুলো শিখলে আর যেগুলো আছে ওগুলো আপনারা এমনিতেই পারবেন। কি বলছি বুঝছেন? জি ভাইয়া। দরকার হলে তাও যদি কোনো কিছু না পারেন ওগুলো সাইজ বলে দিলেই মানে মোটামুটি ফ্লায়ার ডিজাইন যদি আপনারা শিখেন, ফ্লায়ার ডিজাইনে ক্রিয়েটিভিটির অনেক কাজ আছে। এখানে অনেক বড় একটা বিশাল একটা ব্যাপার নিয়ে কাজ করতে হয় ফ্লায়ার ডিজাইনে। সেটা হচ্ছে এখানে ইমেজ থাকে, এখানে টাইটেল থাকে, বডি টেক্সট থাকে, আইকন থাকে, আরো অনেক কিছু থাকে, ডিজাইনের ব্যাপার থাকে, শেপ থাকে। মোটামুটি ফ্লায়ার ডিজাইন যদি আপনারা পারেন তাহলে অন্য সব ডিজাইন আপনাদের কাছে একদম পানির মতো লাগবে। কথা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা কই গেলাম ধুর। সবাই কি দেখতে পাচ্ছেন এখন? না ভাইয়া। না ভাইয়া। ভাই দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা সরাসরি ডিজাইনে চলে যাই, আর বেশি কল্পনা না করি। আচ্ছা, প্রথম থিওরিক্যাল কিছু কথাবার্তা বলি, তারপরে হচ্ছে আমরা ডিজাইনে চলে যাব। আজকে মোটামুটি ডিজাইনের ভিতরে মুভ করতে পারবো কিনা জানি না। থিওরিক্যাল কথাবার্তা আছে অনেক। সেটা হচ্ছে ফ্লায়ারের সাইজ হচ্ছে 2টা। ফ্লায়ারের সাইজ কয়টা বলেন? 2টা। 2টা ভাই। একটা হচ্ছে লেটার সাইজ আর একটা হচ্ছে ডিএল সাইজ। একটা হচ্ছে কি সাইজ? লেটার সাইজ। আর একটা মানে খেয়াল করিনি। আর একটা হচ্ছে ডিএল, ডাইমেনশন লেন্থ ওয়াইড। ঠিক আছে? একটা হচ্ছে লেটার সাইজ আর একটা হচ্ছে ডিএল সাইজ। ঠিক আছে? আর লেটার সাইজের সাইজটা তো সবাই জানেন 8.5 ইন্টু কত? 11। ভাইয়া আবার একটু বলবেন, ডিএল সাইজের পুরো ফুল ফর্মটা জানি কি? ডাইমেনশন লেন্থ ওয়াইড। আর লেটার সাইজের সাইজটা হচ্ছে কত? 8.5 ইন্টু 11। মানে হাইট 8.5 আর ওয়াইড 11, তাই তো ভাই? না, এটা অনেক আগেই বলছিলাম যে কেউ যদি প্রথমটাই ওয়াইড। ইন্টু দিয়ে কেউ যদি কোনো ডিজাইন বুঝায় তাহলে ইন্টুটার প্রথমটা হবে ওয়াইড, পরেরটা হবে হাইট। 8.5 ইন্টু 11 মানে ওয়াইড হচ্ছে 8.5, 11 হচ্ছে হাইট। ঠিক আছে? 8.5 হচ্ছে ওয়াইড আর হাইট কি 11। এগুলো লিখে রাখবেন, এগুলো নোট করে রাখবেন, ভালোভাবে মনে রাখবেন। এগুলো জিজ্ঞেস করা এখন ঠিক না, বুঝছেন? অনেক দূর চলে আসছেন, এখনো যদি এগুলো জিজ্ঞেস করেন তাহলে কিন্তু হবে না। তাহলে ফ্লায়ারের সাইজ কয়টা? 2টা, ডাইমেনশন লেন্থ ওয়াইড, ডিএল সাইজ, আর একটা হচ্ছে লেটার সাইজ। লেটার হেড, লেটার হেড না, লেটার সাইজ। এখন আমরা যে সাইজে সবচেয়ে বেশি ডিজাইন করব সেটা হচ্ছে লেটার হেড, সরি লেটার, বারবার লেটার হেড কথাটা মুখে চলে আসতেছে কেন বুঝতেছি না। ঠিক আছে? সবচেয়ে বেশি এবং জনপ্রিয় যে সাইজ সেটা হচ্ছে কি সাইজ? লেটার সাইজ। ঠিক আছে? আর ডিএল সাইজটা খুব বেশি একটা পপুলার না, এবং আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে ওইভাবে ডিএল সাইজ। ভাইয়া ডিএল সাইজটা কত? ডিএল সাইজটা হচ্ছে 4.135 ইন্টু
5.845 4.135 ইন্টু 5.845। হ্যাঁ, জি ভাইয়া বুঝতে লিখছি। পারছেন? জি ভাইয়া লেটার সাইজ হচ্ছে 8.5 ইন্টু 11 আর ডিএল সাইজ হচ্ছে 4.135 ইন্টু 11 পয়েন্ট সরি 11 না 5.845। 5.845। এখানে কিন্তু ওই সেম বিলিড এরিয়া বিজনেস কার্ডের যতটুকু বিলিড এরিয়া এবং সেফটি মার্ক দিয়েছেন আপনার ফ্লায়ারও একই flyer দিব। একই রকম সেফটি মার্ক এবং বিলিড এরিয়া দিতে হবে একই রকম। ক্লিয়ার? লেটার সাইজটা একটু আবার বলবেন? লেটার সাইজ হচ্ছে 8.5 ইন্টু 11। ভাইয়া হচ্ছে আমাদের ওই যে এআই ইলাস্ট্রেটরে হচ্ছে যেরকম -0.125 দিতাম আমরা, ওইরকম ভাবে দিতে হবে ইলাস্ট্রেটরে। আর হচ্ছে পিএস এর ক্ষেত্রে হচ্ছে 0.25 এরকম ভাবে। 0.25 মানে বুঝলাম না। ওই যে মানে আমরা সেফটি মার্জিনটা নিতাম না 3 বার, মাইনাস মাইনাস ওইখানে কি না, ওইটাতে মাইনাস না, ইলাস্ট্রেটরে হলো মাইনাস হচ্ছে 0.125 ব্লিড এরিয়া। বিলিড এরিয়ায় কি আমি কখনো মাইনাস দিতে বলছি কাউকে? সরি ভাইয়া, না সেফটি এরিয়াতে মাইনাস। হচ্ছে 125 আর হচ্ছে পিএস এ হচ্ছে 0.25 হুম, এরকম। হুম, হুম। আচ্ছা এই জিনিসটা আপনি এখনো ক্লিয়ার না। ইলাস্ট্রেটরে কেন 125 নেই বলেন তো একটু আপু, ফারহানা সুলতান আপু। মাথাটা একটু ঘাটাতে হবে, মাথা একটু করতে হবে, এর সাথে কি বলে অ্যাডজাস্ট করতে হবে। মুখস্থ করলে যদি আপনি জিনিসটা না বুঝেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কেন বিলিড এরিয়া তুমি ফটোশপে 0.25 নিছো আর কেন ইলাস্ট্রেটরে 125 নিছো, এটা জানতে হবে, বুঝতে হবে। অনেকবার বুঝাইছি, মাথা কাটাতে হবে, এখানে মাথা না কাটালে হবে না, বুঝতে পারছেন? অনেকবার বুঝাইছি, যদি না বুঝে থাকেন সমস্যা নেই, পরে আবার বুঝাই দিব। বাট জিনিসটা অবশ্যই বুঝতে হবে, মাথা খাটাতে হবে, জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে হবে, গুগলে সার্চ দিয়ে দেখতে হবে যেটা কেন হয়েছে, ঠিক আছে? যাই হোক, ওদিকে কথা বাড়াতে গেলে এখন অনেক লেট হয়ে যাবে। তো ফ্লায়ার ডিজাইনের সাইজ, তারপর হচ্ছে সেফটি মার্জিন, বিলিড এরিয়া, এসব সব সম্পর্কে তো সবই জানলেন নাকি? এবং ফ্লায়ারের সাইজ যে দুইটা, একটা হচ্ছে লেটার সাইজ, একটা হচ্ছে ডিএল সাইজ, সেটাও তো জানছেন নাকি? নাকি জানেন নাই? জি ভাই জানছি। ওকে, এবার আসেন ফ্লায়ারের সিকোয়েন্স আছে কিছু। বিজনেস কার্ডের সিকোয়েন্স বলছিলাম আপনাদের। জি ভাইয়া হ্যাঁ ভাই বলছিলেন। বলছিলেন। সেরকম ফ্লায়ারেরও কিছু সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্স গুলো মেইনটেইন করে আমাদের ফ্লায়ার ডিজাইন করতে হবে। একটা হচ্ছে বিলিড এরিয়া, লিখেন সবাই, বিলিড এরিয়া। 2 নম্বর হচ্ছে লোগো, বিলিড এরিয়া 2 নম্বর হচ্ছে লোগো। 3 নম্বর হচ্ছে ট্যাগ লাইন। 4 নম্বর হচ্ছে অ্যাবাউট আস। 3 নম্বরটা আবার একটু নম্বর- বলবেন। 3 নম্বর ট্যাগলাইন। 1 নম্বরে বিলিড এরিয়া, 2 নম্বরে লোগো, 3 নম্বরে ট্যাগ লাইন, জি ভাইয়া 4 নম্বরে অ্যাবাউট আস, জি ভাইয়া 4 নম্বরে অ্যাবাউট আস। 5 নম্বরে হোয়াই চুজ আস, জি ভাইয়া 6। তারপর হচ্ছে গেট ইন টাচ, ভাইয়া 6 নাম্বারটা কই? গেট ইন টাচ। গেট ইন টাচ, ভাইয়া TAS কে টাস্ক, না টাচ। TOUCH, টাচ।
সার্ভিস অথবা আওয়ার সার্ভিস, একটা লিখলেই হয়। সার্ভিস লিখতেও হবে, আওয়ার সার্ভিস লিখতেও হবে। জি ভাই। কিউআর কোড, অপশনাল। কিউআর কোড হচ্ছে কি অপশনাল। আবার অপশনাল আবার আলাদা সিকোয়েন্স লিখতেন না কেউ। কিউআর কোডটা হচ্ছে অপশনাল, ঠিক আছে? আবার অপশনাল আবার কেউ আবার সিকোয়েন্স হিসেবে লিখেন না, যে কিউআর কোড একটা অপশনাল আবার আর একটা সিকোয়েন্স, এরকম না। কিউআর কোড অপশনাল মানে হচ্ছে কিউআর কোড লাগতেও পারে, নাও লাগতে পারে। ভাইয়া অ্যাবাউট আছের পরে কোনটা বলেছিলেন? হোয়াই চুজ আস, অ্যাবাউট আস, তারপর হচ্ছে হোয়াই চুজ আস, গেট ইন টাচ, সার্ভিস, কিউআর কোড। এরপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। কিউআর কোডের পর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশন লিখছেন? জি ভাইয়া লেখা হয়েছে। জি ভাইয়া লিখছি। তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে কি ইমেজ, ইমেজের পর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ইমেজের পর কি ব্যাকগ্রাউন্ড। কয়টা হয়েছে? এই জি কয়টা, ভাই 11টা। 11টা হইলে 11টাই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এরপরে কোনটা কত পিটি লিখতে হবে বা কি আসে বিষয়? সাইজ বলে দেব, সাইজ যখন ডিজাইন করব ডিজাইনের ভিতরে বলে দেব, ঠিক আছে? এখন না। ভাইয়া ডিজাইন করার সময় আমরা কি মানে এখানে সিরিয়াল মেনটেন করব মোটামুটি, মানে মোটামুটি ভাবে কি এই যে সিরিয়াল সিকোয়েন্স গুলো আছে? মেনটেন করতে হয় সেটা ডিজাইনের ভিতর দেখতেই বুঝবেন, ঠিক আছে? অনেক সময় অনেকটা উপরে যাবে, ও। অনেকটা ডিজাইনের ভেরিয়েশনের কারণে কোনোটা উপরে যাবে, কোনোটা নিচে যাবে, এরকম হবে, ঠিক আছে? তাহলে ডিজাইনে জি ভাই। আসলে সিকোয়েন্সটা একদম সিরিয়াল মেনটেন করলে হবে না, তাহলে তো সব একরকম হয়ে যাবে, বুঝেন না? আমাদের জি ভাই। চেক করতে হবে। ওকে, সবাই তো বুঝছেন। এখন কেউ এমন কি কেউ আছেন যে একটা ইসের ফ্লায়ারের একটা ডকুমেন্ট নিয়ে দেখাতে পারবেন আমাকে প্রেজেন্টেশন এসে? এখন জাস্ট খালি ডকুমেন্টটা নিয়ে দেখাবেন, আর কিছু না। আর্টবোর্ডটা নিয়ে দেখাবেন। ভাইয়া আমি আসি, আমি তো বেশি দুর্বল। আসেন। আচ্ছা পিটি কেন? এগুলো না ইঞ্চি হবে? আপু ওই ডান পাশে পয়েন্ট থেকে বলছি না যে আগে ইঞ্চিতে আগে ই ঠিক করবেন? হয়েছে, আনমিউট করা লাগবে না, আপনি করেন।
কই যাইতেছে? হ্যাঁ, আরে ওকে দেন, ওকে দিলেই তো হয়ে যায়। আপনি আবার কোথায় গুতোগুতি করতেছেন আপু? হ্যাঁ হয়ে গেছে তো, কই দেখি আবার কোথায় গেছে? মহা মুসিবত হয়েছে তো। তো আপনি আবার এদিক ওদিক গুতোগুতি করতেছেন কেন? এই তাহলে আপনারা সবাই এভাবে করে আপনারা ফ্লায়ারের ডকুমেন্ট নিতে হবে। আচ্ছা, ফ্লায়ারের যদি ডকুমেন্ট নেন, এখন আপনাকে তো একটা ব্যাকগ্রাউন্ড, একটা তো সাদা শেপ নিতে হবে, ঠিক না? ব্যাকগ্রাউন্ডের সাদা শেপ না নিলে তো হবে না, হবে? তাহলে তো ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা দেখা যাবে। এই যে সাদা দেখতেছেন মানে কি, এটা কিন্তু শেপ না, এটা জাস্ট আপনাকে চিহ্নিত করে দিচ্ছে, এটা হচ্ছে আর্টবোর্ড, ঠিক না? তো এখন যদি আপনি একটা সাদা শেপ নেন এটার উপরে পুরোটা জুড়ে, ফারহানা সুলতান আপু একটা আর্টবোর্ড নেন, আর্টবোর্ডকে একটা শেপ নেন। শেপ ওকে, এবার দেখেন আপনি যে শেপটা নিছেন, আপনার শেপে কিন্তু 1 পিক্সেল, সরি 1 পিটি কিন্তু কি আছে, স্ট্রোক আছে। এই স্ট্রোকটা কিন্তু সবসময় অফ করে রাখতে হবে, বুঝছেন? বাবা 0 লিখে এন্টার দিলেই হয়। হ্যাঁ, এবার বাইরে ক্লিক করেন। আর বাবারে ক্লিক করার আগে কি করতে হবে? হ্যাঁ, সিলেকশন টু সিলেক্ট, এখন বাইরে ক্লিক করেন। এখন কি আর আছে? বাইরে কোনো স্ট্রোক নাই। ওকে, এখন আপনি যদি সেফটি মার্জিন দিতে চান তাহলে সেফটি মার্জিনটা কিভাবে দিবেন বলতে পারেন? হ্যাঁ, ওখান থেকে সেফটি মার্জিন দিবেন। অবজেক্টে এখন দেখেন, থামেন। সেফটি মার্জিন দেওয়ার আগে শেপটা সিলেক্ট করে লওয়া লাগে, সেটা জানেন না? হ্যাঁ, এখন সেফটি মার্জিন দিবেন। হ্যাঁ, সেফটি মার্জিন কত? বিজনেস কার্ডে কত টাকা? -0.25। হ্যাঁ হ্যাঁ, এখন এটাকে কি করতে হবে? মেক গাইড। মেক গেট করার আগে কি করতে হবে? লক করে নিতে হবে। ফিল কালারটা স্টক করে দেওয়া লাগবে। ফিল কালারটা স্টক করে দেওয়া লাগবে। স্টপ করে দিতে হবে, নান করে দিতে হবে ফিল কালার। এখন কি মেক রাইট গাইড। বাটন ক্লিক করে মেক গাইড। এখন বাইরে ক্লিক করেন, দেখেন ওটা গাইড হিসেবে আছে। হ্যাঁ, এই হচ্ছে একটা কি, এটাকে কি বলা হয়? ফ্লায়ার বোর্ড। ফ্লায়ার ব্যাকগ্রাউন্ড। ফ্লায়ার ব্যাকগ্রাউন্ড। ওকে, আচ্ছা একটু জুম করেন তো দেখি, তো একটু জুম করেন তো, জুম 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 করেন। ওকে, ঠিক আছে। তাহলে এভাবে করে আপনারা কি নেবেন? ফ্লায়ারের কি নেবেন বলেন? এভাবে করে আপনারা আর্টবোর্ড ভাই। এভাবে করে আপনারা ফ্লায়ারের আর্টবোর্ড নেবেন। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, সবাই কি ফ্লায়ার আর্টবোর্ড নিতে পারতেছেন? জি ভাইয়া। ওকে, ওই যে আপনারা যে অফসেট পাথ করার পরে আপনারা অনেকেই ফিল কালার অফ না করে সরাসরি মেক গেট করেন, ওটা কিন্তু সঠিক পন্থা না, ওটা কিন্তু সমস্যা আছে। ওখানে ডিজাইন করতে গেলে পরে দেখবেন যে এরকম সমস্যা হইতেছে, এরকম হইতেছে, ওরকম সমস্যা হইতেছে। মেক গাইড করার আগে অবশ্যই ওই শেপটার ফিল কালার অফ করে নিতে হবে, ঠিক আছে? মাথায় রেখেন। মানে স্ট্রোক আর ফিল কালার দুইটাই অফ করতে হবে। হুম হুম।
ঠিক আছে, আপনি প্রেজেন্টেশন অফ করেন। এখন আজকে আপনাদের এই যে বিজনেস কার্ড তো দেখাইছি, এই যে ফ্লায়ার নিয়ে যে কথাবার্তা বললাম, এগুলো তো সব বুঝতে পারছেন নাকি মোটামুটি? জি ভাইয়া। ওকে, তাহলে এখন যদি এগুলো বুঝে থাকেন তাহলে কি ফ্লায়ার ডিজাইন করতে পারবেন? একটু বলেন তো। এই যে ফ্লায়ার, দেখেন এখানে কিন্তু আর একটা কথা বলি, ফ্লায়ার ডিজাইন কিন্তু জেপিজি হচ্ছে গ্রুপে দিতে হবে, আর হচ্ছে কি আপনার এর যে এআই ফাইলও সেভ করবেন, জেপিজিও সেভ করেন। এআই ফাইলটা আমার মেইলে পাঠাতে হবে, আমার মেইলটা সবাই একটু নোট করে রাখেন, আমি মেইলটা দিয়ে দিচ্ছি। ইমেল, আচ্ছা ইমেল না, তাহলে কি দিয়ে ফেলাইলাম, ধুর। ইয়াহু মেলটা ভাইয়া আপনার। হ্যাঁ, এই যে নিচের মেইলটা, উপরের মেইলটা কেউ পাঠাবেন না। কোন মেইলটা বলেন তো? ইয়াহু মেল। জিমেইলে পাঠাবেন না, কারণ জিমেইল হচ্ছে আমার ওই অফিসিয়াল কাজ প্লাস আমার বিজনেসের ক্ষেত্রে কাজে লাগে, তো ওখানে এমনিতেই প্রচুর মেইল আছে, ঠিক আছে? সো যদি আবার আপনারা যদি এগুলো পাঠান তো ওখানে দেখা যাবে যে হিজিবিজি একটা অবস্থায়, যে মেইল খুঁজতে আমার জীবন যাবে বাইরে। মানে ভাইয়া তাহলে কি আমরা কি ফ্লায়ার একটা বানাইয়া এআই ফাইল আপনাকে পাঠাবো আর গ্রুপে আমরা জেপিজি আপলোড করবেন? জি ভাইয়া, জেপিজি। হ্যাঁ, এখন ফ্লায়ার কোনটা ডিজাইন করবেন আমি একটা দিয়ে দিই সহজটা। জি ভাইয়া। ফ্লায়ার একটা সহজটা দেই, তারপরে একটা করেন, করার পরে আপনারা তারপর আমি করাই দেব। তাহলে জিনিসগুলো দেখা যাবে আপনাদের একটা কাজ করতে দিলে আপনারা ওই কাজটা করতেছেন কঠিন ভাবে, এরকম হবে। একটা সহজ কাজটাকে আপনারা কঠিন ভাবে অনেক কষ্ট করে করতেছেন, এরপর আমি যখন এটা দেখাই দেবো যে না এটা আসলে এত কঠিন করে করার কিছু নাই, এটা ইজিলি এভাবে করা যায়, তখন আপনারা কি করতে পারবেন? তখন ওই জিনিসটা আপনাদের মাথায় ভালোভাবে থাকবে, ধরতে সুবিধা হবে। হ্যাঁ, যে এই কাজগুলো এভাবে না করে এভাবেও করা যায়। যদি একবারেই আপনারা সহজভাবে করে ফেলতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি সহজভাবে করতে না পারেন তাহলে কি এটা না এবারে জিনিসটা ভালো লাগে মাঝখানে একটা কৌশল। আচ্ছা, 31 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, বুঝছেন? কিন্তু আমি বাসা চেঞ্জ করবো 31 তারিখ, বুঝছেন? আপনাদের ক্লাস হয়তো বা ভালোভাবে নাও নিতে পারি, আমি খুব ঝামেলার ভিতরে থাকবো তো ওই দিন। এমনিতেই মনে করেন যে কত রকমের সমস্যায় জর্জরিত হয়ে গেলাম, আবার আসলো বাসা ভাড়ার আর এক সমস্যা, বাসা চেঞ্জের আর কি, বাসা ভাড়া। বাসাটা কি পেয়েছেন ভাইয়া? হ্যাঁ, বাসা একটা পেয়েছি, বাসাবো। আচ্ছা, ওটা হচ্ছে আপনার অনেক ভিতরে চলে গেছে, অনেক দূরে চলে আবার গেছে। ভিতরে চলে গেলেন, বললেন যে মেইন রোডের কাছাকাছি আসবেন।
চেয়েছিলাম মোহাম্মদপুরে যাওয়ার জন্য, কিন্তু মোহাম্মদপুরে না গিয়ে আসলে আমার মনের উপর আমার নিজের মাঝে মধ্যে কন্ট্রোল থাকে না, বুঝছেন? যখন যা মন চায় হুটহাট করে করে ফেলি। অনেক সময় মন চায়, অনেক সময় মনে করেন যে সারা বছর চিন্তা করলাম এইটা করব, হঠাৎ করে চিন্তা চেতনা চেঞ্জ হয়ে গেল, না এটা না, থাক এটাই করি, এরকম। ভাইয়া এটা হচ্ছে কিছু কিছু মানুষের স্বাভাবিক মানে স্বাভাবিক ধর্ম বলা যায়, যে সারাক্ষণ সারাদিন চিন্তা ভাবনা করে দেখা যায় যে দিনের শেষে গিয়ে ঠিক ওই কাজটাই হচ্ছে না, বাকি সব কাজগুলো হয়। সেটাই। আচ্ছা ভাইয়া, ফ্লায়ারের ক্ষেত্রে কি আমরা ফটোগুলো কি ফটোশপে ডিজাইন করে আনবো? যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেক্ষেত্রে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে হবে। জি ভাই, বুঝতে পারছি। কই গেল? একটা ভালো একটা স্ট্যান্ডার্ড একটা কর্পোরেট ডিজাইন যেটা সহজে আপনারা করতে পারবেন। অনেক ডিজাইনই তো ছিল, এটা করতে দিই, এটা পাই কিনা। আচ্ছা, আপনাদেরকে ই দেয়া হয়েছিল? কি ভাই? ইমেজ ডাউনলোড করার কোনো সাইট দেওয়া হয়েছিল? আনস্প্লাশ, তারপর হচ্ছে আপনাদের না ভাইয়া, আনস্প্ল্যাশ দিছিলেন মনে হয়। ভাই গ্রুপে দিয়ে দিছি আনস্প্ল্যাশ। good। দেখেন একটা লিংক দিলাম, prnt.sc/wariqb, এই লিংকটা ওপেন করেন তাহলে একটা ফ্লায়ার পাবেন, ঠিক আছে? ওই ফ্লায়ারটা আপনারা কপি করবেন, আর আনস্প্লাশের পাশাপাশি ভাইয়া এই ফ্লায়ারটা কত নম্বর পেজে মানে বের হইছে? বহুত খেয়াল নাই আমার। ভাই যে লিঙ্কটা দিয়েছেন ওই পিকটা কি ডাউনলোড করা যাবে না? হ্যাঁ অবশ্যই ডাউনলোড করা যাবে, ডাউনলোড না করা গেলে আপনাদেরকে করে দিলাম। আর একটা সাইট আছে আনস্প্লাশের পাশাপাশি, pixels.com, ঠিক আছে? এখানে অনেক ভালো এখানে ভালো, কি ছবি পাওয়া যাবে ভাইয়া? হ্যাঁ এখানেও ছবি পাওয়া যাবে, যা লিখে সার্চ দিবেন। এখানে অনেক সুন্দর সুন্দর হাই রেজলিউশনের ছবি পাওয়া যাবে, ঠিক আছে? হাই রেজলিউশনে অনেক ভালো ভালো ছবি পাওয়া যাবে। আর একটা আছে পিক্সাবে, এখানেও হাই রেজলিউশনের অনেক ভালো ভালো ছবি পাওয়া যাবে। এই সাইট তিনটা সবাই বুকমার্ক করে রাখবেন ভালোভাবে, ঠিক আছে? আনস্প্লাশ, pixels.com, pixabay.com,
আপনারা যখনই কোনো ডিজাইন করবেন, সেই ডিজাইনে যখনই কোনো ছবি লাগবে, সেই ছবিগুলো এইসব সাইট থেকে নিবেন, ঠিক আছে? তাহলে আর কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকবে না। সবার আগে ট্রাই করবেন আনস্প্লাশ থেকে পান কিনা। আনস্প্লাশে যদি না পান, তখন যাবেন pixels.com এ। pixels.com এ যদি না পান, তখন যাবেন পিক্সেবেতে, ঠিক আছে? তাহলে আর কপিরাইট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অনেক সময় ইমেজের কারণেও কিন্তু ডিজাইন কপিরাইট ধরে। আচ্ছা, তাহলে তো মোটামুটি বুঝছেন নাকি? প্রথমে কি করবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে গিয়ে এখানে প্রিন্টে সিলেক্ট করবেন, তারপরে এখানে ইঞ্চি 8.5 11 হইলেই হবে, তারপরে 0.125, এখানে CMYK 300 ppi, ঠিক আছে সব ওকে। এরপরে যখন আপনি ব্যাকগ্রাউন্ডের যখন আপনি শেপ বসাবেন, তখন অবশ্যই এই যে কি বলে স্ট্রোকটা অফ করে নেবেন, অথবা শেপ নেওয়ার পর স্ট্রোক অফ করা যায়। আপনি পুরোটা একদম এক লাল দাগের এক সাইড থেকে একদম লাল দাগের অন্য সাইড, পুরো লাল দাগ সহ আপনি শেপটা টানবেন। এরপরে কি করবেন, এরপরে শেপটা সিলেক্ট করে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এরপরে কি মাইনাস কত 0.25 ইঞ্চি ক্লিক করবেন। এরপরে এটার কি কালার অফ করে ফেলবেন। এরপরে এই যে ভিতরে যে শেপটা আসলো, এই শেপের রাইট বাটন ক্লিক করে মেক গাইড ক্লিক করবে, তাহলে এটা গাইড হয়ে যাবে। এরপর পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, লক করে দিয়ে এরপরে ভিতরে আপনারা কি করবেন, ডিজাইন করব। ঠিক আছে? ডিজাইন করার সময় যেমন মনে করেন যে বিভিন্ন ধরনের শেপ লাগতে পারে, আর ডিজাইন কিন্তু পুরোটা জুড়েই করতে হবে। মনে করেন একটা শেপ নিলেন, ঠিক আছে? শেপ নিয়ে মনে করেন যে কি করবেন, এরকম করে তারপর মনে করেন যে আরো শেপ নিয়ে এরকম বিভিন্ন ডিজাইন করতে পারে, ঠিক আছে? ডিজাইন করে করে তারপরে কি করতে হবে, বলেন কি করতে হবে? ফ্লায়ার ডিজাইন করতে হবে। একটা কপি করবেন, যেটা দিছি ঠিক হুবহু ওটা দেখে দেখে কপি করবেন, কালার টালার সব সহ। আর ডিজাইনের ভিতরে যে টেক্সটের দরকার হয়, টেক্সট, সেই টেক্সট গুলো কোথা থেকে পাবেন বলতে পারেন? ভাইয়া আরে কিংস না কি জানি একটা নাম ছিল, ডাফন্ট। ডাফন্ট হচ্ছে আইকনের জন্য, আর টেক্সট হচ্ছে লরেম ইপসম। এই সাইটটাও নিয়ে নেন, এই সাইটটাও নিয়ে নেন। টেক্সট, বডি টেক্সটের দরকার হয় অনেক সময়, তখন এই লরেম ইপসম, এটা হচ্ছে আপনার একদম স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনালি ভাবে এটা স্বীকৃতি দেওয়া। লরেম ইপসমের টেক্সট ইউজ করলে কখনো কোনো প্রকার কোনো। ভাইয়া, হ্যাঁ বলেন। আর যে এআই তে অপাসিটিটা কিভাবে কাজ করে? আপু সেম ভাবে অপাসিটি আছে তো, ওই ফটোশপের মতো সেম ভাবে কাজ করে। ট্রান্সপারেন্সি গিয়ে অটো অপাসিটি কমাই দিয়ে কাজ করতে হবে। কই ওটা সিলেক্ট করতে হয় ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। দেখছেন 0 করছি, 0 হয়ে গেছে। 10 দিছি 10, 20 দিছি 20, 30 দিছি 30।
40 দিছি 40 এরকম করে করে কাজ করতে হবে। ঠিক আছে, আবার অপাসিটি তো এখানে ওই কোন জায়গায় যেন আসার কথা, এখান থেকেই করবেন, ট্রান্সপারেন্সি থেকে এখান থেকে অপাসিটি কাজটা করবেন। ঠিক আছে, বুঝাইতে পারছি আপু? ও এই জি যে ভাইয়া। এই যে অপাসিটি এখান থেকে আমার ট্রান্সপারেন্সির অপশন নাই, মনে হয় উইন্ডো থেকে নামাইতে হবে। উপরে উপরে দেখেন, উপরে তাকান, উপরে অপাসিটি আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া পাইছি। একটা শেপ নেবেন, শেপ নেওয়ার সাথে সাথে যেখানে অপাসিটি অপশনটা চলে আসছে। তো হয়তো বুঝতে পারছেন তাহলে নাকি, যে কিভাবে করে কি ডিজাইন টিজাইন কি করতে হবে, বুঝেন না সবাই? জি ভাইয়া। ভাইয়া আপনি যে ছবিটা দিছেন ওইটার চারদিকে একটা বর্ডার গেছে সাদা রঙের, এটা কিসের বর্ডার? এটা কি সেফটি ওটা বর্ডার? না না না, ওটা কিছু না, ওটা আমি ওখানে আপলোড করছি বিদ্যা, ওখানে এরকম হয়েছে, ওটা ও কিছু না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চারপাশে সাদা যারা দেখতেছেন ওটা কিছু না, তাই সাইডে আপলোড করার কারণে এরকম হয়েছে। আমি চাইলে ছবিটা আপনাদের ইতে দিতে পারতাম, হোয়াটসঅ্যাপে দিতে পারতাম, তাহলে আমার হোয়াটসঅ্যাপ লগ ইন করা লাগবে পিসি, তারপরে দেওয়া লাগবে। আমি তো লিঙ্ক করে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বুঝছেন? জি ভাইয়া। ওটা দেখে দেখে জাস্ট করতে থাকবেন, তাহলে আর আশা করি সমস্যা হবে না। তো ফ্লায়ার করতে দেখেন, আপনাদের কিন্তু প্রথম দিনে ফ্লায়ার আপনাদের নিজেদের করতে দিচ্ছি, তারপরও দেখেন ফ্লায়ার করতে কমপক্ষে 4-5 দিন সময় লাগবে, কারণ ফ্লায়ারে অনেক কিছু আছে, অনেক কিছু মেনটেন করতে হয়, যেগুলো আপনাদের এখনো জানেন না হয়তো বা জানলেও হয়তো বা বলছি ভুলে গেছেন। এভাবে ভাইয়া টেক্সটের যে সাইজগুলো ওটা রেগুলার কত সাইজ? আচ্ছা, টেক্সটের সাইজ হচ্ছে আপনারা যে বডি টেক্সটের সাইজ নেবেন সেটা নেবেন আপনারা একদম 8 থেকে নিতে পারবেন। ঠিক আছে, 8 পিচে না? থেকে, হ্যাঁ টেক্সট 8 সাইজ থেকে কি একদম তাহলে 8 পিটি শুধু? 8 পিটি থেকে 12 পিটি পর্যন্ত নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার ডিজাইনের উপর নির্ভর করবে। বডি টেক্সট একদম ছোট টেক্সট যেটা, সেটা বুঝছেন? বুঝতে পারছি। জি ভাইয়া। এটা নিতে পারবেন। আরো আরো কিছু আছে, আপনারা আগে ডিজাইন করেন, তারপর কালকে বলতেছি। ঠিক আছে, টেক্সট আপাতত যেভাবে আছে সেভাবে করেন, ওটা দেখে দেখে ডিজাইন করেন। একটু হাতটা চালু হোক বা ফ্লাইয়ারের উপর একটু হইলেও ব্রেনটা আর কি একটু ই করুক, কাজ করুক, তারপর যা বুঝাবো সেটা বুঝে যাবেন একবারে। কথা কি বুঝছেন? একটা ডিজাইন আপনারা নিজেরা করেন, এরপরে হ্যাঁ বলেন। ভাইয়া এটা সাদা কালো আপনি যে ছবিটা দিয়েছেন, আমাকে এরকমই কালারটা দিব? সাদা কালো ছবি ওটা? তাই তো আসছে ভাইয়া। ভাইয়া আপু কমলা কালারের কোনো শেড আসে না আপনার? হ্যাঁ, একটা কর্নার একটু কমলা এসেছে, আর কি এমনি নরমালি তো সাদা আর কালোর মধ্যেই লাগছে, অ্যাশ আর সাদা। হ্যাঁ অ্যাশ কালার, সাদা কালার, আর হচ্ছে লোগো গুলো কমলা। হচ্ছে আপনার কমলা। হ্যাঁ কমলা, এভাবেই হ্যাঁ। আছে। আইকন গুলো কমলা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আর একটা আছে গ্রেডিয়েন্ট, বড় একটা শেপ আছে গ্রেডিয়েন্ট, উপরে বাম সাইডে লোগো আছে একটা কমলা কালার, নিচের আইকন গুলো দেখেন ছোট ছোট, যে লোকেশন, টেলিফোন, তারপর ওয়েবসাইটের যে আইকন গুলো এগুলো আছে অন্য কালার, তারপরে ছোট ছোট টিক মার্ক আছে 3টা অন্য কালার, এগুলো দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকমের ডিজাইনটা এরকমই করবে। আচ্ছা ভাইয়া, এই যে ছবিটা যে দেওয়া ব্যাকগ্রাউন্ডে, এই যে যে ছবিটা দেওয়া, এটা কোথায় পাবো? আনস্প্লাশেই পাবেন, আনস্প্লাশেই পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাইয়া গ্রেডিয়েন্টের কথা কি বললেন? এই যে বড় যে শেপটা যে দেখতে পাচ্ছেন, উই ক্যান হেল্প বিজনেস অ্যাচিভ গ্রেট কি, হ্যাঁ 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 ওইখানে, হ্যাঁ হ্যাঁ হলুদ আর একটু কমলা একটু মিক্সড আছে। হ্যাঁ, লাইট আর ডিপ আছে এখানে। ওখানে ওই তো গ্রেডিয়েন্ট ইউজ করে শুধু তারপর এইটুকুই। অপাসিটি কমায়া দিছে। হ্যাঁ হ্যাঁ, শুধু এতটুকুই গ্রেডিয়েন্ট, জি আর ভাইয়া। বাকি সব এক কালার। এইগুলো কর। আর ওই যে ডান পাশে উপরে দেখেন 27 লেখা আছে, ওটা কিন্তু কিছু না, বুঝছেন? ওইটা আবার কেউ ডিজাইন হিসেবে মনে করে না, ওটা ওটা কি কিন্তু পৃষ্ঠা নম্বর ভাইয়া?
ওটা হচ্ছে ডিজাইন নাম্বার, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা। ওই গোল একটা দেখেন কালো কালো দেখতে পাচ্ছেন না, ওনার একটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন, ওটা আবার কেউ নিয়েন না, ওটা কিন্তু কিছু না। দেখতে তো পাচ্ছেন না সবাই নাকি? প্রেজেন্টেশন অন করা না? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এই যে এইটা দেখতে পাচ্ছেন? এই জি ভাইয়া। এটা কিন্তু কিছু না। এখানে কালো শেপটাও নেওয়া লাগবে না, আর কিছু লেখাও লাগবে না, এটা একদম খালি থাকবে। ভাইয়া এটা তো ভাইয়া ওয়াটারমার্ক না? ওয়াটার মার্কও না রে ভাই, এই যে দেখেন এই 2/5 দেখতে পাচ্ছেন? এখানে জি ভাইয়া দেখতে পাচ্ছি। স্লাইডের ভিতরে 2 নম্বর এটা, এইটা আর কি। 5টা ডিজাইন এখানে সাবমিট করা আছে, 2 নাম্বারটা হচ্ছে এইটা, সেইটা আর কি। আমি যখন এটা করছি, স্ক্রিনশট নিছি, তখন এতটুকু তো কেটে নিছি, ঠিক না? এই জন্য একটু ভিতরে চলে আসছে, আর কিছু না। বুঝাইতে পারছি? জি জি। আপনাদের অ্যাটেন্ডেন্স তো নিছিলাম না ভাইয়া। না তো এটা করেন আর ডিজাইনটা একটু দেখেন, ঠিক আছে? আমি আসতেছি 5 মিনিটের ভিতরে। হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। মেহেদী হাসান বুলবুল আছেন? নাই? ফয়েজ আহমেদ পাটোয়ারি আছেন? জি ভাইয়া আসি ভাইয়া।